হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। বেশ, মিনিমাইজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব, কাজটা করার জন্য তো এখানে আমরা আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের বিষয়ে দেখব। তো কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার কোনটাকে বলে, এই যে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, এই যেটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। তো এখন আজকে বলছি তোমাদের এই কাজটা আমি দেখাবো। তো কাজটা কি, এখন কুইক অ্যাক্সেস টুলবারটা কাস্টমাইজ করার জন্য আমরা কি করব। তো প্রথমে এই কুইক অ্যাক্সেস টুলবারটার মধ্যে কিন্তু এই যে এই টুলগুলা, এগুলাকে এক একটা কি বলে টুল, এই যে টুল, এই একটা টুল, এইগুলো টুল। এখন এখান থেকে এই টুলগুলো কিন্তু আমাদের এদিকে আছে। এখন এই টুলগুলো ধরো কি কাজ করে, এগুলো আমাদের ধরো আমি ধরো কিছু লিখি, আমি ধরো আমার নামটা লিখি, ব্যাস। এখন আমি ধরো এই ডকুমেন্টটাকে সেভ করব। সেভ করার জন্য আমি যদি এই যে সেভে ক্লিক করি, এখানে কিন্তু কাজটা করতে পারি। তো এই বিষয়গুলো কি, আমরা এই যে এখান থেকে সেভে যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু এই যে সেভে এসে পড়ছে। আমরা তাহলে সেভ করতে পারি। পর আবার আমরা ধরো এখান থেকে কোনো কিছু আন্ডু করতে চাই, আমি ধরো এই বিষয়টা ডিলিট করে দিলাম, এটা আমার আবার আন্ডু প্রয়োজন, তা আবার আমরা এটা দিলে আন্ডু হয়ে যাবে, আবার রেডও দিলে আবার রেডি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা আন্ডু রেডো করতে পারি। কিন্তু আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা কেন দিছে, কারণ আমরা আমাদের এখান থেকে আমাদের ধরো একটা কাজ প্রয়োজনীয়, এটা আমরা এখান থেকে ধরো কোন মেনুতে আছে আমরা জানি না। তো এখন আমরা এটা কিন্তু মেনু থেকে খুঁজে খুঁজে কাজটা করতে হবে, বা আমাদের শর্টকাট কি দ্বারা করতে হয়। কিন্তু আমরা কুইক অ্যাক্সেস টুলবার এদিকে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যদি আমরা সেট করে রাখি তাহলে আমাদের এই কাজটা প্রয়োজন পড়ছে, এটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারে চাপ দিলাম, ব্যাস কাজটা হয়ে গেল। এরকম কাজটা আমরা চাইলে করতে পারি, কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা এটাই। এখন আমরা আমাদের এখান থেকে তো চলো কাজটা আমরা বুঝি। তো এখন বলছি আজকে আমি তোমাদের কিভাবে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টা দেখাবো। তো কাজটা করার জন্য এখন আমি ধরো এখান থেকে বিষয়টা আমরা যে কুইক অ্যাক্সেস টুলবারে যাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করে আমি যদি এই যে এখান থেকে কি করি, আমরা এই যে আমাদের কোথায় এই যে মোর কমান্ডস, এখানে ক্লিক করে কিন্তু আসতে পারি, এখানে ক্লিক করে আসতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে সেট করা আছে। এইটা আমাদের কই থেকে সেট হলো, এটা আমি ধরো ক্লোজ করি। আমি যদি এদিকে যাই, আমরা যদি এই যে উপরটা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সেভ আর আন্ডু রেডো, এই তিনটা অপশনের মধ্যে টিক মার্ক দেওয়া আছে, সেজন্যই আমাদের এই তিনটা অপশন কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে দেখা যাচ্ছে। আবার আমি যদি এই তিনটা অপশন ছাড়াও যদি আমরা ধরো এখানে স্প্রিং গ্রামার, এটা ধরো আমি অ্যাড করব। এখন আমরা যদি এখানে এটার ভিতর টিকমার দেই তাহলে কিন্তু স্প্রিং গ্রামারটা অ্যাড হয়ে গেল। আবার আমি যদি টিকমার উঠিয়ে দেই, ব্যাস সেটা চলে গেল। তো এই বিষয়টা আমরা দেখতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আবার আমি এখান থেকে ধরো কি করতে পারি, যে মোর কমান্ডসে যাওয়ার পরে এখান থেকে কি কি বিষয়গুলো এদিকে আছে, কি কি টুল আর কি আছে এদিকে এই যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে, এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এখানে আমরা কোনো নতুন করে টুল অ্যাড করতে চাই তাহলে কি করব, টুল অ্যাড করতে চাইলে আমরা কি টুল অ্যাড করব, এই যে পপুলার কমান্ডসের ভিতর দেওয়া আছে এগুলো। আবার আমরা ধরো এখানে কি করতে পারি, আমি ধরো এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার কিন্তু বিভিন্ন কিছু দেওয়া আছে। আমরা আমাদের ধরো কি আমাদের এই যে আমি ধরো এখান থেকে কি করব, আমাদের এই আমি ধরো ইনসার্ট ট্যাব থেকে কিছু অ্যাড করব। ইনসার্ট ট্যাবে এখানে যখন আমাদের ক্লিক করলাম, করার পর আমাদের কিন্তু বিভিন্ন কিছু আছে। ইনসার্ট ট্যাব থেকে আমরা কি অ্যাড করব, ডেট এন্ড টাইম, এটা আমি ধরো অ্যাড করব, ব্যাস করলাম। পর আমি ধরো ড্র শেপ, এটা অ্যাড করলাম। ড্র টেক্সট বক্স, এটা আমি ধরো অ্যাড করলাম, ব্যাস। আর কি অ্যাড করলাম, আমি ধরো অ্যাড করলাম কি, আমি ধরো এই ইনসার্ট এ স্যাম্বল, এটা আমি ধরো অ্যাড করলাম, বেশ। এই বিষয়গুলো আমি যখন অ্যাড করলাম, করার পর এখন আমি যদি ওকে দেই, দেখবো আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো এগুলো কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এসে পড়ছে। আবার আমরা আমাদের যদি এদিকে আসার পর আমরা এখান থেকে মোর কমান্ডসে যাই, আমাদের মোর কমান্ডসে আসার পরে এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলোর মধ্যে থেকে আমরা যদি মনে হয় যে কোনো জিনিস প্রয়োজন না, সেটা আমরা আমাদের রিমুভ করতে চাই, তো আমরা যেই জিনিসটা প্রয়োজন না সেটা আমরা এখান থেকে ধরো আমরা সিলেক্ট করি। আমাদের ধরো ডেট এন্ড টাইম প্রয়োজন না, এটা সিলেক্ট করে আমি যদি রিমুভ দেই তাহলে কিন্তু রিমুভ হয়ে গেল, ব্যাস। তো এটা আমরা দেখলাম। দেখার পরে আমি ধরো ইনসার্ট স্যাম্বল, এটা ধরো আমি উপরে নিয়ে যাব, সবার উপরে। তো এখন আমি যদি এই যে এইভাবে ক্লিক করি, আমি উপরে উঠতেছি, উপরে উঠলে সবার উপরে চলে আসছে, আবার সবার নিচে এসে পড়বো,
এই যে নিচে আসলে কিন্তু নিচে আসতেছে। তো এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। এখন আবার আমরা আমাদের এখান থেকে রিমুভ করতে চাইলে করতে পারি। ব্যাস এগুলো এখন আমি যদি ওকে দেই, ব্যাস ওকে দিলে কিন্তু বিষয়গুলো চলে আসছে। এখন আমরা আমাদের এই যে এই বিষয়গুলো যদি আমাদের এখান থেকেও আমরা করতে পারি, বা এগুলো সারা আমরা যদি আরো করতে চাই তাহলে বলছি আমাদের মর কমান্ড থেকে করতে পারি। কিন্তু আমরা এই মর কমান্ড ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি নিচে আরেকটা অপশন আছে, শো বিলো দ্য রিবন। তো এই বিষয়টা কি, আমরা আমাদের এই যে বিষয়গুলো আছে না এখানে এই বিষয়গুলো ধরো আমি কি করব, এই যে বিলো দ্য রিবন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই টুলবারটা এই নিচে চলে আসছে, বিলো মানে নিচে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি শো অ্যাবভ দ্য রিবন। তো এখন এটা দিলে আবার উপরে চলে আসছে। তো এই বিষয়টা করতে পারি। আবার এটা দিলে নিচে চলে আসলো, আবার আমাদের এখান থেকে এটা দিলাম উপরে চলে আসলো। এভাবে আমরা কাজটা করতে পারি। পরে তাছাড়া আমাদের এই যে আমাদের এখানে মর কমান্ডসে এভাবে আসি না, এখানে ক্লিক করে তাছাড়া আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাওয়ার পর আমরা এই যে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আমরা আসতে পারি। পরে আমরা এই টুলবারগুলো আমাদের লাগবে না, রিমুভ এই যে এখান থেকে লাগবে না, রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন আমি যদি ওকে দেই, দেখতে পাচ্ছি এই সব টুলগুলো কিন্তু চলে গেছে, আমাদের এগুলো আছে। তো এখন আমাদের এভাবে কাজটা করতে পারি। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের এখান থেকে আমরা কোনো আমাদের কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। তো এই বিষয়টা দেখলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। ব্যস্ত এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস-ওয়ার্ডের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।